আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন না। কয় শ্রেণীর মানুষে? এক নম্বর হইতেছে গরিব কিন্তু অহংকারী। একজন মানুষ বড় লোক, তার একটা আইফোন আছে যেটা আপনি কিডনি বেচা কিনেন, সে এই আইফোন দেখায় অহংকার করতে পারে না? পারে না? সে বড় লোক, পারেই তো। যদিও অহংকার আল্লাহ পছন্দ করে না। কিন্তু আপনি গরিব, আপনি যদি আপনার মায় না খায়া থাকে, বাপে না খায়া থাকে, রিক্সা চালান, করজ কইরা সুদে টাকা নিয়া এরপরে আইফোন কিনা মানুষের দেখায়, তাহলে এরা আল্লাহ পছন্দ করবে? অহংকারের আল্লাহ পছন্দ করেন না, এরা তো আরো আগে পছন্দ করেন না। আরেকটা হইতেছে বৃদ্ধ বয়সে যে আল্লাহর নাফরমানি করে। যুবক বয়সে তো তারা গুনাহ করতেই পারে, করবেন নাকি? আবার গুনাহ করা যাবে না, কিন্তু হতেই পারে এটা। কিন্তু বৃদ্ধ বয়সে যারা গুনাহ করে, ফজরের আজান হয়ে গেলে যারা নামাজে আসে না, যারা তারাবির মধ্যে আসে না, এদেরকে আল্লাহ মাফ করবে না। এদের কোনো কৈফিয়ত চলবে না। আমি হাদিস শুনাইছি আপনাদেরকে, হাদিসের মধ্যে আসছে 60 বছরের পরে কোন ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। 60 বছর পাইছো তুমি? হ্যাঁ পাইছি। 60 বছর জীবনে তুমি কখন কিভাবে কি করছো হিসাব দিয়া এরপরে তুমি এক পা আগাও। কিয়ামতের ময়দানে একটা পা নড়ানোর কোনো সুযোগ থাকবে না। হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শোনায়, কিয়ামতের দিন সবাইকে আল্লাহ উলঙ্গ করে উঠাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেছে, কয় হুজুর এটা কেমন কথা, নবীদেরকেও তোলানো হবে? নবীদের ব্যাপারে হাদিসে হয়তো ইখতিলাফ আছে, কিন্তু এই প্রত্যেক মানুষকে এবং কি নবীদের স্ত্রীদেরকেও সবাই উলঙ্গ করে তোলা হবে। আমরা কি লজ্জা পাবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে, কোন মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগই পাবে না। বিশ্বাস হয় না তো? বিশ্বাস হয় না। মুখে সবাই বলি বিশ্বাস করি, কাজে কর্মে কি প্রকাশ করি সেটাই আসল। আপনি আপনার বউরে কোন ভালোবাসি, ভালোবাসি তো, ভালোবাসা প্রমাণ দাও, খাতা কলম লাও, লেখা দেই বিসমিল্লাহির রহমানির রহিম, আমি অমুক তোমারে আমি অনেক ভালোবাসি, এক সমুদ্র ভালোবাসা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এটা বললে হবে না। বাজারে যাও, ঘরে ডিম নাই, চাউল নাই, ডাউল নাই, এটা আনো। আমারই দেখো কাপড় সুন্দর না, কাপড় আনো। আমি ভালোবাসি তোমারে বলছি না, বিশ্বাস হয় না তোমার? আপনি সারাদিন বললেও কি প্রমাণ হয়ে যাবে আপনি ভালোবাসেন? ভালোবাসার মানুষ কি ভালোবাসার মানুষকে কষ্ট দেয়? নবীরও তো আমরা সবাই ভালোবাসি। নবীকে যখন গালি দেওয়া হয় তখন মানুষ যারা গালি দিছে এদেরকে গ্রেফতার করে না। আবার যেই মেয়ে রমজান মাসে সিগারেট টানে, সেই মেয়েরা যদি বলে আপনার উড়নাটা ঠিক করেন আর এই সিগারেট ওপেনে খায়েন না, যেই ছেলে বসে এই ছেলেরা আবার জেলে নিয়ে যায়। এই হলো আমাদের বাংলাদেশ। আপনারা তো সবাই জানেন ঘটনাগুলা। মৌলিক কথা, রমজান মাসে যেন গুনাহ না হয়। হ্যাঁ, রমজান মাসে আমি আগেও বলছি, শয়তানকে বন্দি করে ফেলা হয়েছে, কিন্তু আমরা যেন মানুষ শয়তান না হয়ে যাই। কারণ সূরা নাসের মধ্যে আসছে শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানকে আউযু বিল্লাহ বললে দৌড় দেয়, আল্লাহু আকবার বললে দৌড় দেয়। কিন্তু মানুষ শয়তান এমন শয়তান, লাঠির বাড়ি ছাড়া এগুলা সোজা হয় না। মানুষ শয়তান কেমন শয়তান জানেননি? একজনের ভুল পাইছে তো ভুলটাকে সে সংশোধন করবে, এটাই তো মানুষের দাবি, মনুষ্যত্বের দাবি। কিন্তু না, সুযোগ একটা পাইছি, আরেকজনের কানে কানে যাইয়া আরেকজনের নামে বদনাম বলে, বলে না? এই কানা ঘোষা যারা করে, কি করছে করে না, এদেরকে আল্লাহ মাফ করবে না। চগলখড়িদের কবরের যে আযাব হয়, কবরের আযাব দুই কারণে হয়। কয় কারণে? এক নম্বর কারণ, যদি কেউ প্রস্রাব থেকে পরহেজ না করে। কি থেকে পরহেজ না করে? পরহেজ করা মানে বুঝেন, প্রস্রাব কইরা ভালো করে টিস্যু ব্যবহার করলো না, অথবা প্রস্রাবের ফুটা শরীরে পড়ে গেছে, নাপাক হয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরে আযাব দেবে। এই জন্য প্রস্রাব থেকে বাঁচা।
2 নম্বর ব্যক্তি চগলখোর, মানুষের বদনাম নিয়ে ঘুরে বেড়ায়। আমি সত্য কথা বলছি বলে না, না সত্য বললেই সেটা আপনার যদি হিম্মত থাকে, যদি কেউ ভুল করে তার ভুলটা আদবের সাথে সংশোধন করার জন্য তাকে বলেন, ভাই আপনার তো মনে হয় এই ভুলটা হয়েছে, হতে পারে না। কিন্তু মনের ঝাল মিটানোর জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য যদি কেউ একজন আরেকজনের কানে কানে যায় বদনাম বলে, এর আল্লাহ মাফ করবে না। এর আল্লাহ কেন মাফ করবে না? কারণ আল্লাহ আল্লাহর হক মাফ করে, কিন্তু বান্দার হক মাফ করে না। আল্লাহর হক মাফ করে, কার হক মাফ করে না? আপনি যে আরেকজনের বদনাম বলছেন, এটা কি কার হক? কার হক, আল্লাহর না বান্দার? বান্দার হক। তাহলে রমজান মাসে চুগলখড়ি করা যাবে নাকি? রমজান মাসে চুগলখড়ি করা যাবে না। হাদিস আরেকটা মনে পড়ছে, কিন্তু ভুলা গেলাম, কি বলতে যাই কি বইলা ফেললাম। চুনাচে আমেরিকাতে এক লোক, মুসলমান এক খ্রিস্টান লোক, তার ছেলেকে মাইরা ফেলছে। ছেলেটা পিৎজা ডেলিভারি করত, সন্ত্রাসী ধইরা বলছে যা আছে বের কর। ওই বের করতে যায় ছুরির আঘাত করছে, ছেলে মারা গেছে। তাকে গ্রেফতার করে আনা হয়েছে। এবার যখন শুনানি হবে, একে ফাঁসিতে দেওয়া হবে, বাবা বলতেছে যে আমি এই ছেলেকে মাফ করে দিলাম। সবাই আশ্চর্য হয়ে গেছে, আজীব তো, আপনি মাফ করে দিলেন, কেমনে সম্ভব? মাফ করে দিলাম এই জন্য, কারণ হয়তো তারও সন্তান আছে, সে বুঝে নাই, সে হয়তো সংশোধন হয়ে যাবে। আমি যদি মাফ না করি আল্লাহ তারে মাফ করবে না, এই জন্য আমি তারে মাফ করে দিলাম। ওই সন্ত্রাসীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, এবং কি আদালতের সবাই কান্না শুরু করে দিছে। আপনি কেন মাফ করলেন? আমি মাফ করলাম, বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করে না, এই জন্য আমি তারে মাফ করে দিলাম। ওই ছেলে তখন বলতেছে যে আজকে আমি বুঝতেছি আমার 4 বছরের একটা সন্তান আছে, সন্তান চলে গেলে কেমন লাগে এটা আমি বুঝতেছি, যে আমার সন্তানটা যদি চলে যায় তখন আমি বুঝবো কি কষ্ট। তো মাফ তো হইতেছে একটা বড় গুণ, এই গুণটা হাসিল করা দরকার। হ্যাঁ, কিন্তু যদি মাফ না করে, সবাই তো আর মাফ করবে না আপনারে। আপনি একজনের গাছের আম চুরি করে খাইয়া ফেলছেন, আপনারা সবাই মাফ করে দেবে, সেটা তো এরকম না। আপনি এমন এক বদনাম বললেন একজনের নামে, যে সে বিষয়টাকে সহ্যই করতে পারলো না, সে মেন্টালি তার সমস্যা হয়ে গেল। একজন মানুষের মানসিকভাবে টর্চার করলেন, যে মানসিক টর্চার সে সহ্য করতে পারলো না। আপনি হয়তো একটা কথা বলছেন যে অমুকে এই করছে, কথা তো ছোট্ট একটা কথা, কিন্তু এই কথার কারণে তার মানসিকতা বিগড়ে যেতে পারে, তার সংসার নষ্ট হয়ে যেতে পারে, তার জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে। আমাদের শরীরের মধ্যে এক ধরনের কি বলে এটাকে, আমাদের শরীরের মধ্যে এক ধরনের আমাদের শরীরে এক ধরনের জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নিঃসৃত হয়। এই নিঃসৃত যখন হয় তখন প্রফুল্লতা কাজ করে। আবার এই জিনিসটা যখন নিঃসৃত হয় তখন আমাদের মধ্যে মানসিকভাবে আমরা অনেক কষ্টের মধ্যে থাকি। হ্যাঁ, মস্তিষ্কে চাপ পড়ে, তখন মানুষ হার্ট অ্যাটাক করে, তখন মানুষ বিগড়ে যায়, স্ট্রোক করে। তো মৌলিকভাবে আমরা মানসিকভাবে কাউকে কষ্ট দেব না। যদি কারো ভুল হয় সুন্দর করে ধরবো। রমজান মাস হলো সংশোধনের মাস, এই মাসে আমরা সকলের প্রতি খেয়াল করব। শেষের একটা হাদিস বলে শেষ করে দেই। রমজান মাসে রোজা রাখলে, আমরা তো হাদিস একটু আগে বলছি যে এত বেশি সওয়াব হয়, যে সওয়াবের কোনো কি নাই, সীমা নাই। আল্লাহ স্বয়ং নিজে বান্দাকে কি দেবে? রোজাদারের 5টা সওয়াব আছে, এর মধ্যে একটা হইলো আমরা বলছি মুখের গ্রান মেশকে আম্বারের মতো, এবং সমুদ্রের মাছগুলা তার জন্য দোয়া করতে থাকে। সে যখন ইফতারের সময় দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়, এবং যখন ঈদের দিন আসে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করে। তো এই ব্যক্তি যে রোজা রাখছে, এই ব্যক্তিকে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, 1 গ্লাস পানি দ্বারা হোক, একটা খেজুর দ্বারা হোক, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু রোজাদারের সওয়াব থেকে কাইটা যে আপনাকে সওয়াব দেবে এরকম না। আল্লাহর কাছে সওয়াবের কি শেষ আছে? আল্লাহ তাআলা ইচ্ছা মতো দেবে। আল্লাহর যদি বলেন আপনারা একটা দোয়া শিখিয়ে দিই, এটা বলবেন আল্লাহরে, আরবি না বাংলাতেই শিখিয়ে দিই, আল্লাহ আপনি আমার রোজার সওয়াবটাকে কোটি কোটি গুণ বাড়ায় দেন, এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ?
হুজুর সুযোগটা একটা পাইছি, তাহলে এই রোজা রাইখা সামনের বছর আর রোজা টোজা রাখুম না। কমা আল্লাহ, রোজা তো আমি কোটি গুণ পাইয়াই গেছি, রোজা আর রাখার দরকার আসেনি। এক চালাকে এই কথা বলে। রমজান মাসে যদি সবকিছু 70 গুণ হয়, রমজান মাসে আমরা ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব সবই তো পড়ছি, রমজানের পরে না পড়লেও চলবো। 12 মাসের সওয়াব এক মাসে অর্জন করে লাইছি, এখন আর সওয়াবের দরকার নাই। শোনাচ্ছে এক হুজুর এই ওয়াজ করে দিছে, হুজুরের আমি দেখা তো অনেক বড় হুজুর, কিন্তু হুজুর এই ওয়াজটা করা ঠিক হয় নাই। কারণ মানুষ তো এমনিই খুঁজে সুযোগ। বিচারা যখন বলছে এই কথা, এখন যারা নামাজ পড়ে এরাও পড়তো না। তো প্রিয় ভাই, এই জন্য রমজান মাসে যেন আমরা সংশোধন হতে পারি। রমজান মাসে গান বাদ্য আমরা ওপেনে বাজাবো না। কারো যদি একান্ত শুনতে মন চায়, আমরা কানের মধ্যে হেডফোন গুইজা এরপরে, আরে ভাই যারা এগুলো আবিষ্কার করছে ওরা ওইভাবেই আবিষ্কার করছে। যারা ইউটিউব আবিষ্কার করছে অশ্লীল ভিডিও আসার জন্য, তারা এমন অ্যাপস আবিষ্কার করছে যে অ্যাপসের মাধ্যমে আপনার অশ্লীল ভিডিও আসবে না, সেটা কেন ডাউনলোড করেন না? যারা ওপেনে গান বাদ্য করার জন্য বড় বক্স আবিষ্কার করছে, তারা হেডফোন আবিষ্কার করে নাই? তো ওইটা গ্রহণ করবেন, এটা কেন করবেন না? আপনি একলা গুনাহ করেন, 10 জনের নিয়ে কেন করবেন? রমজান মাসে এমনিতেই আমরা তারাবি পড়ি, কষ্ট হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, আবার উঠতে হবে 3টা বাজে, দেখা যায় গান বাজায়, এটা কোনো কথা হইল? রহমত হবে? এমন গজবের গজব পড়বে সংসারের মধ্যে, দেখবেন আপনারা হিন্দুদের ধর্মগ্রন্থে একটা যুদ্ধের নাম আছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারত শুনছেন? এটা এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে 3 দিনের মাথায়, ইফতারি নিয়া। রোজার মাস না, শ্বশুর বাড়ি থেকে কেন ইফতারি আসে নাই এটা বইলাই বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3, আর কিছু বলবে না। শোনাচ্ছে ঘটনা ঘটে গেছে একটা সৌদি আরবে, মনে হয় এক প্রবাসী থাকতো, বিচারা বিয়ে করছে, নতুন বিয়ে, শ্বশুর বাড়ি থেকে ইফতারি দেয় নাই, এই ছেলেরে মানসিক ভাবে টর্চার করছে। বাবা একবার ফোন করে বলে ইফতারি দিল না দি, মা একবার ফোন করে বলে ইফতারি দিল না দি, বোনে একবার ফোন করে বলে ইফতারি দিল না দি, এলাকাবাসীরা ফোন করে বলে ইফতারি দিল না দি। বলতে 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 বিচারা মানসিক ভাবে মানে বিকারগ্রস্ত হইয়া ফাঁসি টাঙ্গায় মইরাই গেছে। এই রমজান মাসে যার কথার কারণে এই ব্যক্তি জীবনটা দিল, এদেরকে আল্লাহ কোনোদিন মাফ করবে না, কোনোদিন না। এত চেষ্টা কেন মানুষের বাড়ির খাওয়ার জন্য? এত চেষ্টামি কেন করে মানুষ? আমি এটা বুঝি না। আমাদের এলাকা ভালো আছে, রমজান মাসে পর্দা মেনটেন করা মহিলাদের জন্য, এটা বলবো। আমাদের এলাকার মহিলারা ভালো, রাস্তা দিয়ে হাইটা গেলে অনেক মহিলারা আছে এমন ভাবে দাঁড়ায়, হাতি দাঁড়ায় রইছে, যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের এলাকাতে আলহামদুলিল্লাহ মহিলারা মনে হয় জঙ্গলে ঢুকে এমন ভাবে দাঁড়ায়, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। আমার দেখলে বিশেষ করে, আপনাদেরকে দেখলে কি করে জানি না, এটা ভালো। আমাদের এলাকার মহিলারা ভালো, তাদের মধ্যে মানবতা আছে, তাদের মধ্যে ভদ্রতা সভ্যতা আছে। এইটাই শেষ জেনারেশন। এরপরে সব হলো টিকটকার, প্যাডের বাচ্চাও কইব টিকটক করো, মাও কইব টিকটক করো, হ্যাঁ এগুলাই হবে। এরপরে আপনারা যুবকরা যারা আছেন, এরা ভালো বউ পাইতেন না, আল্লাহর কাছে চায়া নেন। বিয়ে করছেন কে কে? হ্যাঁ, আপনারা ভালো বউ পাবেন না। আমাদের যারা খালু আছে, মামা আছে, বাবা আছে, এরা আলহামদুলিল্লাহ ভালো মেয়ে পাইছে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা একটু রমজান মাসে পর্দা করেন, চুল খোলা রেখে বাইরে বের হবেন না। পুরুষ দেখলে ঘুমটাটা বড় করে দেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।